তাহলে আরেকজনকে যুক্ত করি। আরাফাত আরাফাত আপনাকে যুক্ত করেছে, আপনি বলেন তাহলে। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা হয়, এই জন্য জিজ্ঞেস করে নিলাম। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ রাসূল যে মেরাজে যান, তখন হচ্ছে দুইটা বাহনের কথা বলা হয়, একটা হচ্ছে বোরাক আর একটা হচ্ছে রফরফ। কিন্তু এখন যারা ইসলামকে বিশ্লেষণ করে, তারা বলছে যে রফরফ বলতে কিছু ছিল না আসলে। রাসূল হচ্ছে ওই বোরাককে বেঁধে রেখে তারপরে ঊর্ধ্বে আকাশে যান, সেটা হচ্ছে সিঁড়ির মাধ্যমে, মানে সিঁড়ির উপর দাঁড়ায়, তারপরে সিঁড়িটা চলে যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে রফরফটা তাহলে কিভাবে আসলো? আমরা এতদিন জানতাম বা বিভিন্ন জায়গায় একটা ছবি দেখতে পাই, একটা ঘোড়ার মতো, যেটার উপর বাহনে যায়, কিন্তু ওরা তো অন্যটা বলছে। আসলে তাহলে ব্যাখ্যাটা কি? কাদের দাবিটা সঠিক? আচ্ছা, এই কথাটা আপনাকে স্পেসিফিকলি কে বলেছে যে ঘোড়াটা বেঁধে রেখে তারপরে মোহাম্মদ সাত আসমানের উপর যায়, এই কথাটা আচ্ছা, আপনাকে আচ্ছা, স্পেসিফিকলি কে বলেছে? আচ্ছা, এইটা একটু আমি আপনি বলবেন বলছি একটু। সেটা। কথাটা কথাটা একটু শুনে নেন, কথাটা একটু শুনে নেন। আহ, এই যে এই কথাটা স্পেসিফিকলি কে বলেছে এটা আমি জানতে চাই। কারণ হচ্ছে ইতিপূর্বে মুশফিকুর রহমান মিনার এসেও একই দাবি করেছিলেন। হুম। এবং তাকে আমরা একদম ধরে ধরে হাদিস ধরে ধরে দেখিয়ে দিয়েছি যে ওনার যে দাবিটা, এবং একই কথা আরিফ আজাদ নামক একজন লেখক, সেও তার বইতে লিখেছে যে ঘোড়ায় বেঁধে নাকি মানে সাত আসমানের উপরে গেছিল ঘোড়াটা বেঁধে রেখে, ঘোড়াটা বেঁধে রেখে। একই দাবি অনেক মুমিন করেছে, কিন্তু মুশফিক মিনারকে আমরা হাদিস থেকে বের করে করে পড়িয়ে পড়িয়ে দেখিয়েছি যে এখানে আসলে কি লেখা আছে। আপনাকেও আজকে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আমাকে আগে একটু আচ্ছা, বলেন যে ঘোড়াটা বেঁধে রেখে যে ঘোড়াটাকে নিয়ে যায় নাই, ঘোড়াটাকে নিয়ে আহ জান্নাতে জাহান্নামে যায় নাই, মানে মানে সাত আসমানের উপর যায় নাই, এই স্পেসিফিক রেফারেন্সটা আপনি কোথায় পেয়েছেন একটু বলেন তো। এটা হচ্ছে রেসপন্স টু অ্যান্টি ইসলাম। আমি আসলে এখানে সার্চ দিছিলাম হচ্ছে ছবিটা, আসলে ছবিটা যে মুখের ছবি দেয়া আছে, এই আকৃতিটা আসলে সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন নেটে সার্চ দিই, তখন দেখি এটা নিয়ে রেসপন্স টু অ্যান্টি ইসলাম ওই ওয়েবসাইটে ওরা এটা নিয়ে বলছে। তো ওইখানে আপনাদেরকে বলছে যে আপনারা নাকি অনেক মিথ্যাচার করেন। তার মধ্যে একটা মিথ্যাচার হচ্ছে পাখাওয়ালা বাহনে যায়নি আসলে। তো আচ্ছা এখানে আচ্ছা, এইটা, পাখাওয়ালা বাহনে যায়নি, তাহলে আমি আমরা একটু। আমি শেষ করি। এক মিনিট, আচ্ছা আচ্ছা, এক মিনিট, বলুন। একটু শেষ করি ভাই। আচ্ছা যে এখানে এই কথাগুলো লেখা, লেখার ঠিক যখন আমি পড়ে একদম শেষ করলাম পুরোটাই, ওরা নানা রকম কথা বলছে, অনেক ডকুমেন্টস দিছে, হাদিসের দলিল দিছে। শেষে এসে দেখি 15 মিনিটের একটা ভিডিও, সেটা হচ্ছে মুশফিক মিনারের, ওনার ভিডিও জুড়ে দেওয়া হয়েছে। তো আমি লিংকে ক্লিক করে ইউটিউবে চলে গেলাম, গিয়ে আর ভিডিওটা দেখলাম না। আমি ভাবলাম যে যেহেতু এত বড় লেখাটা পড়লাম, আবার 15 মিনিট ধরে ওইটা শুনবো, তার মানে আমি ধরেই নিছি যে ওই 15 মিনিট আর হচ্ছে ওই লেখাগুলোর কথাগুলো একই রকম হবে, যেহেতু লিংক হিসাবে ওই ভিডিওটা দেওয়া হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এখন ঠিক আছে। প্রথমে বলেন। প্রথমে আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এই জিনিসটা আমরা অলরেডি, আমি এবং মাতব্বর ভাই দুজন মিলে অলরেডি মুশফিক মিনারকে কয়েকবার দেখিয়েছি। হুম। তারপরে উনি কেন ওনার ওয়েবসাইটে এই জিনিসটা এখনো রেখে দিয়েছেন। মানুষকে ভুল সংশোধন করে দিলে তো মানুষের উচিত সেটাকে সংশোধন করে নেয়া। কিন্তু ওনাদের অনেক বড় বড় আলেমও এই মিথ্যা কথাটা বলেন যে বোরাক ঘোড়াকে নাকি সে বেঁধে রেখে তারপর নাকি সাত আসমান সিঁড়ি দিয়ে নাকি সাত আসমানের উপরে গেছিল। আচ্ছা, আমরা প্রথমে একটা এই হাদিসটা দেখি। এই হাদিসটা হচ্ছে সুনান আত-তিরমিজি শরীফের তাহকিককৃত হাদিস। এইটার হাদিসটার মান হচ্ছে হাসান। ঠিক আছে? এখন এই হাদিসটা আমরা পড়ি। এখানে যে জিনিসটা বলা আছে 3147 নম্বর হাদিসে বলা আছে, আমি কে জিজ্ঞাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন? তিনি বললেন না। আমি বললাম হ্যাঁ, তিনি নামাজ আদায় করেছেন। তিনি বললেন হে টেকো, তুমি এই ধরনের কথা বলছো তা কিসের ভিত্তিতে বলছো? আমি বললাম কোরআনের ভিত্তিতে। কোরআন আপনার ও আমারও আপনার মাঝে ফয়সালা করবে। হুযায়ফা বললেন কোরআন হতে যে ব্যক্তি দলিল গ্রহণ করলো সে কৃতকার্য হলো। নিচে বলা হচ্ছে সুফিয়ান বলেছেন সে সেই পবিত্র সত্তা ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদায় করেছেন। আমি বললাম না। তিনি বললেন সেখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন তাহলে তোমাদের উপর সেখানে নামাজ আদায় করা বাধ্যতামূলক হতো, যেমন মসজিদুল হারামে নামাজ আদায় করা তোমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। নিচে বলা হয়েছে যে হুযায়ফা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি পশু আনা হলো। এর পেট ছিল দীর্ঘ এবং চলার সময় এর পা দৃষ্টির সীমায় পতিত হয়। তারা দুজনে
মহানবী ও জিবরিল জান্নাত জাহান্নাম ও আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। ভাই এই লাইনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই লাইনটা আপনি আখিরাতে একটু পড়েন তো ভাই। প্রতিষ্ঠিত বিষয় সম্বন্ধে। আচ্ছা, তারা দুজন মহানবী ও জিবরিল জান্নাত জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি, তার মানে নামাজও পড়েননি তিনি। নামাজ পড়েছেন কিনা সেটা আর ভিন্ন ওই এক বিষয়। বাহন ব্যবহার সেটা করতেন। হ্যাঁ, সেটা যেহেতু ভিন্ন নামেন, বিষয়। এখন নাম যেহেতু নামেননি, এই যে তখন তো তাহলে তো নামাজের বিষয়টাও এখন অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, যে না না, নামাজ তাহলে আখিরাতের পড়ছেন কি আখিরাতের পড়েন। প্রতিশ্রুত বিষয়গুলোর পরে হয়তো নামাজ পড়েছে। ওইখানে এখানে লেখা আছে জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেনি। তারপর তারা দুজন প্রত্যাবর্তন করেন। তারা যেভাবে গিয়েছিলেন অনুরূপভাবেই ফিরে আসেন, অর্থাৎ সওয়ারি অবস্থায় ফিরে আসেন। হুজাইফা বলেন, লোকেরা বলাবলি করে তিনি বোরাককে বেঁধেছিলেন, তিনি এটি তার নিকট হতে পালিয়ে যাবে, অথচ গোপন ও প্রকাশ্যে সবকিছু জানার মালিক আল্লাহ তাআলা বোরাককে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন। অনেক লোকে বলে যে ঘোড়াকে তিনি বেঁধেছিলেন। আমরা ঘোড়াকে সাধারণত বাঁধি কেন? বাঁধি কারণ হচ্ছে ঘোড়াটা বা মানে গরুটা অন্যদিকে চলে যাবে। চলে যেতে পারে। তারা তো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। আমরা মানে কুকুরকে বা বেড়ালকে বা এক জায়গায় করে রাখি কেন, আটকে রাখি কেন? পাখিকে আমরা খাঁচায় বন্দি করে রাখি কেন? বা ধরেন ঘোড়াকে আমরা বেঁধে রাখি কেন, উটকে আমরা বেঁধে রাখি কেন? এর প্রধান কারণ হচ্ছে যারা অন্য জায়গায় চলে যেতে পারে। কিন্তু বোরাকটা তো আল্লাহ পাকের একটা মানে অলৌকিক পশু, তাই না? সেটা তো মানুষের ভাষা বোঝে। তাহলে সে তাকে কেন বেঁধে রাখার প্রয়োজন পড়েছিল? এটাও হচ্ছে একটা খুবই অদ্ভুত একটা বিষয়, নাকি ভাই? না, আমি ইউটিউবে ওখানে কমেন্ট করছি, এটাও আমারও এটা মাথায় আসছে। আরেকটা মাথায় আসছে যে সিঁড়ি তো দৌড়ানো বা উঠানোর সাথে সম্পর্কিত, যে আল্লাহ যদি উপরে তুলতে চায় তাহলে সেটা সিঁড়ি হবে কেন, সেটা এমনিতে তুলে নিতে পারতো। সিঁড়ি তো মানে হাঁটে সিঁড়িতে। হ্যাঁ, এবার কিন্তু এই যে এইখানে যে হাদিসটা দেখা যাচ্ছে এই হাসান হাদিস, এটাও এই আবু ইসা বলেছেন এই হাদিসটা হচ্ছে হাসান সহি। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে তারা দুজন জান্নাত জাহান্নাম ও আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। তাহলে তো মুশফিক মিনার এবং তাদের যারা সঙ্গী সাথীরা আছে বা মানে যে সমস্ত আলেম এই সমস্ত মিথ্যা কথা বলছে, তারা তো একেবারে ডাহা মিথ্যা কথা বলছে, তারা হাদিসের বিরুদ্ধে কথা বলছে। এমনকি ইসলামে যদি জয়ীফ হাদিসও যদি কয়েকটা জয়ীফ একসাথে হয় তাহলে কিন্তু সেটাকেও কিন্তু সেটা থেকেও কিন্তু শরীয়তের আইন বিধান করা যায়। শুধুমাত্র একটা জয়ীফ হাদিস হলে সেটা নিয়ে বিধান তৈরি করা যায় না, কিন্তু জয়ীফ হাদিস হলেও কয়েকটা জয়ীফ হাদিস হলে এবং অনেক জায়গা থেকে বর্ণনা আসলে জয়ীফ হাদিস থেকেও শরীয়তের বিধান প্রণয়ন করা যেতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা তো একেবারে হাসান হাদিস। হাসান হাদিস এরা মানতেছে না, তাহলে তো এরা তো কাফের হয়ে গেছে। আমি কিন্তু তাদের ইয়াটা আজকে দেখছি, তার মানে আপনার সাথে। হ্যাঁ আরাফাত, আপনি বলেন, আপনার কথা মানে বন্ধ হয়ে গেছে। জি, আমার এটাই জানার ছিল যে এখানেও হাদিস দেখতে পাচ্ছি, কিন্তু ওনারাও কিন্তু হাদিস ওখানে দেখাইছে, দু একটা হাদিস দেখাইছে যেটা দ্বারা বোঝানো যাচ্ছে যে সিঁড়ি আসলে। তাহলে এক হাদিসে সিঁড়ি বলা হচ্ছে, আর এক হাদিসে রফরফ বলা হচ্ছে বা বুরাক বলা হচ্ছে, না তাহলে না, তো সিঁড়িটা হাদিসের মধ্যে ওইটা অনুবাদ করেছে। সিঁড়িটা ওইটা অনুবাদ করেছে সিঁড়ি, যে এটা যে সিঁড়ি এইটা অনুবাদ বাংলায় অনুবাদ করেছে সিঁড়ি, কিন্তু ওইটার মানে ওইখানে লেখা ছিল বোরাক। ওই বোরাকটাকে তারা কয়েকটা অনুবাদ নিয়েছে। যে একটা অনুবাদ হচ্ছে সিঁড়ি, একটা অনুবাদ হচ্ছে ওই ঘোড়াটা, ওই মানে গাধা বা ঘোড়ার মাঝামাঝি পশুটা। তারা ওই সিঁড়ি অনুবাদটা নিয়ে দেখাতে চেয়েছে যে বোরাকটাকে ওইখানে বেঁধে রেখে সিঁড়ি দিয়ে গেছিল। কিন্তু এই হাদিসে তো স্পষ্ট বলা আছে একদম যে এই হাদিসটা তো কে তার অনুবাদের গ্যাঞ্জাম তারা করতে পারবে না, অনুবাদের মানে ছলচাতুরি তারা করতে পারবে না। কারণ এখানে বলা আছে একদম পিঠে চলে গেছিল, হ্যাঁ, বোরাকের পিঠে চলে গেছিল। এখানে তো আর ওই শব্দটাকে তারা বাংলায় অনুবাদ করার সময় সিঁড়ি অনুবাদ করতে পারবে না, কারণ সিঁড়ির পিঠে তো বসে থাকে না মানুষ, তাই না? আরাফাত, আপনি কি শুনতে পাচ্ছেন? একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন শুনতে পাচ্ছি। মানে আমি বলতে চাচ্ছি যে এই হাদিসটাকে তারা আর এই যে বিকৃত অনুবাদ, যে অনুবাদগুলা তারা করে এই যে এই জিনিসগুলাকে
লঘু করার চেষ্টা করতেছে যে না 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 আমাদের নবী মানে বোরাকে করে যায় না, আমাদের নবী সিঁড়িতে করে গেছিল। এই সিঁড়ি যে অনুবাদটা করেছে, তাহলে তাকে আমি আসতে বলবো, মুশফিক মিনারকে আমি আসতে বলবো আবার আমার লাইভে এসে, সে যেন তার দাবির সত্যতা প্রমাণ করে যায়। এইভাবে মিথ্যা কথা লেখে তার ওয়েবসাইটে, এটা তো ঠিক না। এটা তো মানে তারাও গুনাহগার হচ্ছে। হ্যাঁ, তারা যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে তাহলে তো তারাও গুনাহগার হচ্ছে। এটা তো আমাদের তো আর কিছু বলার থাকবে না, তারাই জাহান্নামে যাবে। এইভাবে জেনে শুনে আমি কয়েকবার দেখিয়ে দিলাম এই হাদিসটা। এই মুশফিক মিনার এই হাদিসটা জানতো না। মুশফিক মিনারকে আমি এবং মাতুব্বর এই হাদিসটা দেখিয়ে দিলাম বারবার করে। তারপরে তারপরেও যদি তারা একই কথা বলতে থাকে বা একই জিনিস লেখে প্রচার করে, তাহলে তো তারা কুফরি করছে এটা। ওই ওয়েবসাইটের মূল কর্ণধার কে? রেসপন্স টু এটি আরিফ আজাদ নাকি না না মুশফিক মিনার? মুশফিক মিনার। আচ্ছা, আপনি তাহলে একটু যোগাযোগ করেন ওনার সাথে, যে এখনো চেঞ্জ করা হয়নি। আমি আজকে বিকেলে সেটা দেখছি। না না আমি তো দেখা যাক। ওনাদের সাথে আর যোগাযোগ করি না। ওনাদের সাথে ওনারা মানে ওনাদের সাথে যোগাযোগ করার আমার কোনো ইয়া নেই। ওনাদের যদি ইচ্ছা থাকে তাহলে ওনারা ওইটা ঠিক করে নিতে পারে। ওনারা একটা খবর পেয়ে যাবে। আমি ওনাদের নাম লাইভে বললে ওনারা সব লাইভ দেখে। হ্যাঁ, এটার কোনো ইয়া আচ্ছা, নেই। ওনারা না সব লাইভ দেখে। আমি এবং আমিও ইমেল করব আজকে, যেহেতু দেখলাম আমি। ঠিক আছে, এই একটা প্রশ্ন ছিল, আবার কোনো প্রশ্ন থাকলে জয়েন করবো। কিন্তু সমস্যা হচ্ছে ওই ওয়েবসাইটে কোনো কমেন্ট করার কোনো অপশন থাকে না। হ্যাঁ, আপনি যে একটা জিনিস মানে ভুল ধরবেন বা একটা বিতর্ক করবেন, কমেন্ট করারই কোনো হ্যাঁ অপশন হ্যাঁ নেই, হ্যাঁ একটা হ্যাঁ, অবস্থা। অপশন নাই। মানে তারা যেটা বলবে সেটাই আর কি। মানে আপনি প্রশ্ন করবেন তারা উত্তর দিবে। আপনি যে একটু তর্ক করবেন বা আপনার যে একটা প্রাসঙ্গিক একটা মানে একটা মানে কথা আছে, একটা প্রশ্ন আছে, সেটার সুযোগ তো হয় না মানুষের বেশিরভাগ সময়। মানে মুখ এই যে বন্ধ রাখা ইসলামী হয়েছে ওখানে অন্যদের। হ্যাঁ, ইসলামী ওয়াজকারীরা এই কাজটাই করে যে তারা বলবে আপনি ছোট একটা প্রশ্ন করবেন আর কিছু বলতে পারবেন না। তারপর তারা মন খুশি মনের মতো মনের মাধুরী মিশায় বরবর বরবর করে কিছুক্ষণ মানে আয়াতটা বলবে, হাদিস বলবে, তারপর শেষ। এটার সাথে যে আপনার একটা প্রাসঙ্গিক প্রশ্ন আছে, আপনার যে হাদিসটা হয়তো আপনি জানেন, কোরআনের আয়াত হয়তো আপনি জানেন, আপনার ওইখানে একটা প্রাসঙ্গিক প্রশ্ন আছে, তো কিন্তু ওইটা আর করতে দিবে না, বলবে একটা প্রশ্ন করেছেন এখন ভাই যান, বিদায়, হ্যাঁ, আর সময় নেই। এইভাবে হলে তো আসলে মানে এটা তো একটা অনেস্ট আলোচনা হয় না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, তাই।